তিলোত্তমার বাবা মাকে খুন করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এলওপিকে বলবো সেন্ট্রাল ফোর্স দিয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার অনুরোধ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নবান্ন অভিযানে পুলিশি হেনস্থার অভিযোগে গ্রেপ্তার অর্জুন ঘনিষ্ঠ চন্দন গুপ্তা। অর্জুনের সাফ জবাব, আমরা গর্ব অনুভব করি এর জন্য। নবান্ন অভিযানে পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার জগদ্দলের বাসিন্দা অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি কর্মী চন্দন গুপ্তা। গতকাল রাত্রে চন্দন গুপ্তা ব্যক্তিগত কাজে কলকাতায় গেলে কলকাতা পুলিশ চন্দনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে অর্জুন সিং জানান, আমরা গান্ধী ভক্ত হলেও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এবং ক্ষুদিরামদের পথপ্রদর্শক। চন্দন গ্রেপ্তার হওয়ায় আমরা গর্বিত। পুলিশ মারছিল আর তাতে হাত থেকে আরেকজন বাঁচাতে গিয়েছিল। ধাক্কাধাক্কিতে পুলিশ পড়ে গিয়েছিল, তার জন্য এফআইআর করছে কলকাতা পুলিশ। তিলোত্তমার মা বাবাকে খুন করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অর্জুন সিং এর। তিলোত্তমাকে খুন করে প্রমাণ লোপাট করিয়েছে বিনীত গোয়েলকে দিয়ে। এবার তিলোত্তমার মাকে খুনের চেষ্টা করেছিল নবান্ন অভিযানে। পুলিশ তার কোনো ছবি পায়নি বলে দায় এড়িয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে বলবো তিলোত্তমার বাবা মাকে সেন্ট্রাল ফোর্স দিয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে, না হলে তিলোত্তমার বাবা মা খুন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গ্রেপ্তার করলো নবান্ন অভিযানে প্রথম গ্রেপ্তার করলো। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। দেখুন, পুলিশ যে আচরণ করবে, পুলিশ কি ভালো আচরণ করেছিল? শান্তিপূর্ণ মিছিল, তুমি একদিকে ব্যারিকেড লাগাচ্ছ, হাইকোর্টে অর্ডার আছে, আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো। তো সে জামানা চলে গেল কি বসে বসে লোক মার খাবে। আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে, কিন্তু আমাদের আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছে, আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছে, আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে। আমরা সেই আদর্শকে পালন করি। আমরা তো এখন গুলাম আছি। পশ্চিমবাংলা মানুষ এখন মমতার গুলাম আছে। আমরা গুলাম মানে বুঝেন, আমরা দাস হয়ে গেছি। উনি ভাবছেন কৃতদাস হয়ে উনি বানিয়ে দিয়েছেন। পুলিশের কথা ছেড়ে দেন, তো চটিচাটা পুলিশ, ওদের কথা ছেড়ে দিন। চন্দন গুপ্তাকে, যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত? বুঝতে পারছেন না? লালবাজার ব্যবসায়ী মানুষ, ও নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে, ওখানে মোবাইলের কোনো পার্টস ওর খারাপ হয়ে গেছে, তাকে ওখান থেকে ধরে নিয়েছে। তো বহুত বাহাদুরি কাজ করেছে। আমরা তো জানি পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এখানে তো ছিল, জানি ওকে। রাজনৈতিকভাবে এইটা হচ্ছে রাজনীতি না, এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। এই মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে নম্বর পাওয়ার জন্য করছে। কিন্তু আমি একটু মনে করি ভারতবর্ষে এই রিজনাল পার্টিগুলো যেভাবে পুলিশকে মিসইউজ করছে, যেভাবে পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে, ভারতবর্ষে অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে নিয়ে আসা দরকার আছে, যেখানে ভারতবর্ষে আইনের মধ্যেই আছে, কোনো নতুন আইন তৈরি করতে হবে না, যেখানে আইএস আইপিএস তারা সেন্ট্রাল ক্যাডার হওয়া সত্ত্বেও শুধু পয়সা তোলার জন্যে, লুট করার জন্যে, মানুষের উপরে সন্ত্রাস করার জন্যে একটা রাজনৈতিক দল, রিজনাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে। তার জন্যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে, ভারতবর্ষকে যদি বাঁচাতে চায়, দেশে রাষ্ট্রপতি হোক, দেশে প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষটাকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের আখড়া না বানাতে চান, তাহলে ভারতবর্ষে ইমিডিয়েট অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে লাগু করে দেওয়া দরকার আছে। আরে আমার নামে এফআইআর করেছে, তো আমি তো চাই আমার নামে রোজ এফআইআর হোক। আমার 200 এফআইআর কমপ্লিট হওয়ার পরে গিনিজ বুকে 5টা নম্বরের মধ্যে আমি থাকব। আমি চাই আমার নামে রোজ এফআইআর হোক, রোজ আমার নামে কেস করুক,
যাতে গিনিজ বুকে নাম হয়। থানায় কি হাজিরা দিতে যাবেন? ধর থানা হাজিরা, থানা বললেই কি আমাকে যেতে হবে না? অভিযোগের ভিত্তিতে চন্দন আরে কোনো অভিযোগ নেই ভাই, মিছিলে যাবে তো সবই তো আসবেই। তুমি একটা লোককে মারছো আর সে লোকটা তুমি মারছো, তোমাকে ধরে নিয়েছে, ও পড়ে গেছে, সে পুলিশের চোট লেগেছে, দেখলে না? তার 2-4টে তৃণমূলের মহিলা কমিটি কালকে প্রেস কনফারেন্স শুরু করলো, তারপরে পালাতে হলো রিপোর্টারদের কথা শুনে। তার মানেটা কি? সবটাকে মোবিলাইজ করা হচ্ছে, পলিটিক্যালাইজ